আসসালামু আলাইকুম। নেরেশন 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 এই নিয়ে সকল শিক্ষার্থীর টেনশন। আমি তিনটা বিষয় মাথায় রেখে আপনাদের সেই সমস্যা সমাধান করব। জাস্ট তিনটা বিষয় মাথায় রাখবেন। তিনটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, মনে রাখেন, তাহলে নেরেশন আপনি এই ভিডিওতেই পারবেন। নেরেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেখতে থাকুন। তিনটা বিষয় কি কি আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে। নেরেশনে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে। সেকেন্ড, জানতে হবে পার্সন পরিবর্তন করতে কিভাবে। থার্ড, জানতে হবে টেন্সগত পরিবর্তন করতে কিভাবে। অনেক গবেষণার মাধ্যমে এই তিনটা বিষয়কে আমি সবচেয়ে হাই প্রায়োরিটি দিয়েছি, যে এই তিনটা বিষয় যে জানবে তার নেরেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে আপনি দেখুন কিভাবে আমরা নেরেশন সমাধান করতে পারি। সাধারণত আমাদের 5 ধরনের সেন্টেন্স এর নেরেশন করতে হয়: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে আমরা এই ইনভার্টেড কমা ব্যবহার করি। আমাদের একটা পার্ট রিপোর্টিং ভার্ব, আরেকটা পার্ট হলো রিপোর্টিং স্পিচ। এর মাঝখানে থাকে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করি। তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করি। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু ইউজ করি। তাছাড়াও অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সও আমরা দ্যাট ইউজ করি। তাহলে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্স আমরা দ্যাট, আর শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করি এবং আমরা টু ইউজ করি ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে এটা হলো আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে আমরা যা ইউজ করি। পার্সন পরিবর্তন। তাহলে পার্সন পরিবর্তনটা কিভাবে করতে হয় দেখেন। আরএস মানে হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন যদি হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন পরিবর্তন হবে। সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। আর থার্ড পারসন হলে নো চেঞ্জ। আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি থার্ড পারসন। তাহলে আমরা এই ব্যাপারটা জানলাম। তারপরে আসি টেন্সগত পরিবর্তন। যদি আমার এই অংশটা অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টিং স্পিচের পরিবর্তন হবে এই রূপে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে স্পিচটা এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে যদি পাস্ট ইনডিফিনিট হয় সেটা হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা টেন্স পরিবর্তনই সবচেয়ে বেশি কাজে লাগে এবং এগুলো দিয়ে পরীক্ষায় আসে বারবার। তাহলে আমি একটা বাক্য এখন করাবো, তাহলে সব কিছু একদম রেজাল্ট অর্থাৎ ফলপ্রসূ হবে। তাহলে হি সেড টু মি আই ওয়াজ চাইল্ড। এটাকে যদি আমি করি, এটা হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ। আমি যাই, হি ইউজ করলাম। সেড টু এর পরিবর্তে আমরা সেড টু রাখতে পারি, টোল্ড ইউজ করতে পারি। তাহলে টোল্ড ইউজ করলাম, মি এর মি। তাহলে ইনভার্টেড কমা, এই বাক্যটা অ্যাসার্টিভ, এই জন্য ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ইউজ করলাম। তারপরে সাবজেক্ট অর্থাৎ পার্সন পরিবর্তন। এইটা কোন পার্সন? আই, অবশ্যই ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে এটা হয়ে পরিবর্তন হয়ে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হলো হি। তাহলে হিটা হলে এখানে ঠিক হিটাই আসবে। কারণ নাম যদি ইউজ করতাম এখানে, তাহলে ওই নাম যদি ছেলের নাম হতো, পুরুষবাচক হতো, তাহলে হতো হি, ব্রেকেটে নামের প্রথম অক্ষরটা, মহিলা বা নারী হলে বা মেয়ে হলে সি, এবং ব্রেকেটে নামের প্রথম অক্ষরটা ইউজ করতে হবে। তারপর যেহেতু এটা টেন্সগত, আই ওয়াজ চাইল্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। বলা আছে এখানে পাস্ট ইনডিফিনিট সমান সমান পাস্ট পারফেক্ট। আমরা জানি পাস্ট পারফেক্ট সমান সমান কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের বি3 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হি, তাহলে এখানে হেড আসবে, হেড। তারপর ওয়াজ এর বি3 কি? ওয়াজ এর বি3 হলো বি। তারপর বাকি অংশ চাইল্ড। তাহলে হি সেড টু মি আই ওয়াজ চাইল্ড, এইটার ইনডাইরেক্ট নেরেশন হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন চাইল্ড। সত্যি আমি বিশ্বাস করি যে আপনারা এই ভিডিওটির মাধ্যমে নেরেশনের যে ভীতি, নেরেশন নিয়ে যে টেনশন, নেরেশনের টেনশন অবশ্যই দূর হয়েছে এবং এটা
বারবার দেখুন, আশা করি, বিশ্বাস করি ন্যারেশন নিয়ে আপনার প্রবলেম থাকবে না। এই জন্য বাসায় প্র্যাকটিস করুন, সমাধান হবে ইনশাআল্লাহ সব কিছুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।